হে মানব মণ্ডলী, কিসে তোমাকে আমার স্মরণ থেকে তোমাকে দূরে রাখলো? অথচ সেই মহান রব বলছেন, আমি তোমাকে কত সুন্দর করে তোমাকে বানিয়েছি, ব্যালেন্স করে দিয়েছি, সমতা রক্ষা করেছি, দুটো চোখ দিয়েছি, ব্যালেন্স করেছি, আপ ডাউন করে নাই, দুটো হাত দিয়েছে, ছোট বড় করে নাই, দুটো চোখ দিয়েছে, ছোট বড় করে নাই, দুটো পা দিয়েছে, ছোট বড় করে নাই। এমন সুন্দর করে সৃষ্টি করেছি, বান্দা তুমি তোমার নিজের দেহের দিকে তাকায় দেখো, নিখুঁত করে আমি তোমাকে বানিয়ে দিয়েছি। তুমি তোমার মার পেটের ভিতরে ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না, অনস্তিত্ব থেকে আমি তোমাকে অস্তিত্ব দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বান্দাকে প্রশ্ন করে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা, তুমি এমন একটা সময় পার করেছো যে সময় তোমার উল্লেখযোগ্য তোমার কোনো অস্তিত্ব ছিল না, পরিচয় ছিল না। সময়ে নির্গত এক ফোঁটা পানি থেকে অসংখ্য শুক্রাণুর মধ্য থেকে তোমাকে সক্রিয় করে দিয়া, জমাট রক্ত করে, ঝুলন্ত করে, গোশতের টুকরা বানায়া, চামড়ার প্যাকেট দিয়া, সুন্দর করে প্যাকেট করে 3 মাসের মাথায় প্রাণ সঞ্চার করে সেই মার পেটের ভিতরে তিলে তিলে, চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, পায়ের জায়গায় পা, হাতের জায়গায় হাত, সম্পূর্ণ অঙ্গকে সম্পূর্ণ নিখুঁত করে আমি আল্লাহ বানায় দিয়া এই দুনিয়াতে মার পেট থেকে 72টা অপারেশন সম্পন্ন করে এই দুনিয়াতে আমার গোলামের জন্য পাঠায় দিয়েছি। বান্দা, তুমি আমাকে ভুলে যাও কেমনে? তুমি আমাকে কেমন করে ভুলে যাও? সৃষ্টির দিক থেকে তুমি একটু তাকায় দেখো, সবচেয়ে সুন্দর করে আমি তোমাকে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, যারা পারেন সুন্দর করে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র মানুষকে আমি সব সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর করে, সুন্দর আকৃতি দিয়ে বান্দাকে বানিয়ে দিয়েছি। বান্দা, তুমি আমাকে ভুলে যাও কেমনে? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন। বান্দা, তোমাকে আমি টানা টানা 2টা চোখ দিলাম, চোখের মধ্যে আমি আল্লাহ অটোমেটিক পানির ব্যবস্থা করে দিয়েছে, পানির মধ্যে তোমার চোখটা আমি ভাসায় দিয়েছি। এই চোখের মধ্যে যেন কোনো জার্ম না ঢোকে, স্থায়ী অয়েন্টমেন্ট দিয়ে দিয়েছি, পিছনে মেশিন দিয়ে দিয়েছি, প্রত্যেকটা চোখের পেছনে লক্ষ লক্ষ তার দিয়ে দিয়েছেন মহান রব্বুল আলামিন। কানের মধ্যে শ্রবণ কোষ দিয়েছেন, প্রত্যেকটা কানের মধ্যে 1 লক্ষ শ্রবণ কোষ দিয়েছেন। আস্তে বললে আস্তে শোনা যায়, জোরে বললে জোরে শোনা যায়। চোখের মধ্যে কত কালার দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এত কিছু দিলাম, আল্লাহ বলছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা, তুমি একটু নিজের দিকে তাকায় দেখো, তোমার কি চোখ নাই? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত নিখুঁত করে বানিয়ে দিয়েছেন। সে আল্লাহ বলছেন, বান্দা তুমি আমাকে ভুলে যেও না। বান্দা, তুমি যদি আমার দিকে 1 হাত আগাও, আমি তোমার দিকে 10 হাত আগাই। বান্দা, তুমি যখন আমার দিকে হেঁটে হেঁটে আসো, আমি তোমার দিকে দৌড়ায় দৌড়ায় যাই। বান্দা, তুমি যখন 12টার পরে আমার খুশির জন্য, সম্মান পাওয়ার জন্য, তুমি যখন আমাকে খুশি করার জন্য 12টার পরে যখন সেজদা দিতে থাকো, আমি তোমার সেজদা, আমি তোমার সমস্ত চাওয়াকে পাওয়া করার জন্য 7 আকাশ থেকে আমি প্রথম আকাশে চলে আসি। আমি থাকি নিচ আকাশে, 7ম আকাশের জমিনে, আর আল্লাহ তাআলা আরশ আজিম থেকে আমাকে মাফ করার জন্য 12টার দিকে চলে আসেন এই দুনিয়ার আকাশে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, একটু আস্তে কোন সুবহানাল্লাহ। সেই মহান রব্বুল আলামিন আমাকে সবচাইতে মোহব্বত করেন, সবচাইতে দরদ করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা আমি তোকে 6টা জিনিস দিলাম, আমি তোর জন্য 6টা জিনিসকে লুকিয়ে রেখেছি 6 জায়গায়, আর তুই খুঁজিস অন্য জায়গায়। আল্লাহ বলছেন, আমি তোর জন্য 6টা জিনিসকে লুকিয়ে রেখেছি 6টা জায়গায়, আর তুই খুঁজে বেড়াস অন্য জায়গায়। আল্লাহ বলেন, আমি দ্বীন ইসলামকে রেখে দিয়েছি ক্ষুধা, দারিদ্রতা,
ধৈর্যের মধ্যে, কিন্তু বান্দা তুমি খোঁজো উদরপূর্তি দুনিয়ার সচ্ছলতার মধ্যে। আল্লাহ বলেন নাম্বার 2, আমি সম্মান রেখে দিয়েছি শেষ রাতের ইবাদতের সেজদার মধ্য দিয়ে তোর সম্মান বাড়ায় দেব। আসা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কিন্তু বান্দা মানুষ সম্মান খোঁজে হলো শাসকদের এবং বড় বড় ক্ষমতাবানদের কাছে তারা সম্মান খোঁজে। দুনিয়ার শাসক ক্ষমতাবানরা আপনাকে সম্মান দিতে পারবে না, সম্মান দিতে পারবেন একমাত্র তিনি আমার কে। একটা নেতার নাম্বার পেলে বলে, জানো অমুক নেতার নাম্বার আমার কাছে আছে, আছে না নাই বলেন? তুমি কি জানো আমার অমুক নেতার সঙ্গে খুব সম্পর্ক ভালো? কি ভাবটা বুঝায়? সে ভাবে যে আমি অনেক সম্মানিত হয়ে গেছে। না, আল্লাহ বলছেন আমি তোর সম্মান রেখে দিয়েছি শেষ রাতের ইবাদতের মধ্য দিয়ে সেজদা দিবি, আমি আল্লাহ নিজে তোর সেজদাকে কবুল করে গুনাহকে মাফ করব। তাহলে আমার সঙ্গে কথা বলতে চান তিনি কে? কিন্তু আমরা আল্লাহর সঙ্গে কথা বলার সময় পাই না। নাম্বার 3 হলো আল্লাহ বলেন আমি সুখ স্বচ্ছন্দকে রেখে দিয়েছি জান্নাতের মধ্যে, কিন্তু বান্দা দুনিয়াতে সুখ খুঁজে বেড়ায়। দুনিয়াকে সুখের জায়গা না জান্নাত সুখের জায়গা? কি সুখের জায়গা বলেন? জান্নাত সুখের জায়গা। নাম্বার 4, আমি বড়ত্বকে রেখে দিয়েছি, বিনয় এবং নম্রতায় ভদ্রতায় রেখে দিয়েছি, কিন্তু বান্দা সেই সম্মানটা সেই বড়ত্বটা খোঁজার জন্য চেষ্টা করে হলো অহংকারের মধ্যে। অহংকার করে সে বড়ত্বকে প্রকাশ করার চেষ্টা করে। বড়ত্ব প্রকাশ পায় অহংকারে না বিনয়ে? কি বলেন বলেন বলেন? অহংকারে না বিনম্রতায়? বিনম্রতায়। আমার দেশে তো কোনো অহংকারী মানুষ নাই। আসতে বলে অহংকারী আছে? ক্ষমতার অহংকার? আসতে বলে টাকার অহংকার, সম্পদের অহংকার, চেহারার অহংকার। চেহারার কিন্তু অহংকার আছে। সুন্দর চেহারা কে দিয়েছেন? আচ্ছা, সুন্দর চেহারা এতে কি নিজের কোনো হাত থাকে? তাহলে অহংকার করার কোনো প্রয়োজন ছিল এখানে? যে সুন্দর চেহারা বানাতে নিজের কোনো হাত নাই, সুন্দর চেহারা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ দিয়েছেন তোমাকে সুন্দর চেহারা, অহংকার কি বান্দার হবে কখনো? সুন্দর চেহারা, বিশাল বডি, ফিটনেস ভালো তো, রাস্তায় যখন হাঁটে বুঝা আমি একখান মাল। কিচ্ছু না, তুমি শুধু লুজ মোশন হওয়া দরকার। একটু মানে ছোট ঘরে, একটু হাম্মাম খানায়, ল্যাট্রিন একটু ঘন ঘন যাওয়া আসা করলে না তোমার ফিটনেসের 14টা বাজবে। কিচ্ছু না, পায়খানা করতে করতে দুনিয়া থেকে বিদায় নাই এমন কিছু লোক নাই? আছে না নাই? আল্লাহ সব পারেন। কোন অহংকার বান্দার জন্য মানায় না। অহংকার একমাত্র করবেন তিনি কে? আল্লাহ। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা কিসে তোমাকে আমার স্মরণ থেকে তোমাকে দূরে রাখলো? আমি তোমাকে বানায় দিয়েছে, সুন্দর করে বানিয়েছে, সৃষ্টি করেছি। অতএব তোমরা সেই আখিরাতের কথা মনে করো। এত সুন্দর করে তো আমি তোমাকে বানালাম, আমি তোমাকে আবার জিন্দা করবো, আমি তোমাকে মৃত্যু দেব। আল্লাহর এক আয়াতে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি আমাকে কেমন করে অস্বীকার করো? তুমি তো নিষ্প্রাণ ছিলে, আমি তোমাকে প্রাণ দিয়েছি, আবার তোমাকে মৃত্যু করব, আবার তোমাকে জিন্দা করব, আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। আল্লাহ বলছেন, বান্দারে কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীনি ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি তো আখিরাতকে অস্বীকার করলে, আখিরাতকে তুমি মিথ্যা প্রতিপন্ন করলে, অথচ তোমার জন্য সংরক্ষণকারী ফেরেশতাগুলো আছেন যারা সমস্ত কিছু লিখে রাখতেছেন, সবকিছু অবলোকন করছেন। যা তোমরা কিছু করো, একটা কথা জেনে রেখে দিও, ভালো কাজ যে বান্দা করবে ওই বান্দার জন্য আল্লাহ তাআলা
জান্নাতুন নাঈম রেখে দিয়েছেন, জান্নাত রেখে দিয়েছেন। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, এবং পাপীর জন্য আল্লাহ তাআলা জাহিম নামক জাহান্নাম রেখে দিয়েছেন। জাহান্নাম মোট 7টা, কয়টা বলেন? 7টা। জান্নাত মোট কয়টা বলেন? 8টা। জান্নাতের সংখ্যা বেশি কিন্তু জান্নাতের সংখ্যা কম, জাহান্নামের সংখ্যা কম কিন্তু জাহান্নামীর সংখ্যা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আমি অধিকাংশকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য, যাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে বুঝে না, এরা হলো চতুষ্পদ জন্তু অথবা তার চেয়ে জঘন্য। এই গালিটা দিলেন কে? আসতে